শুরুতেই এসএসসি ফল প্রকাশের খবর। এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার গড় পাশের হার ৮৩.০৪%। সকালে গণভবনের প্রধানমন্ত্রীর হাতে ফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী। এবার সর্বোচ্চ পাশের হার যশোরে ৯২.৩২ আর সর্বনিম্ন সিলেটে ৭৩.৩৫%। ঢাকায় পাশ করেছে ৮৯.৩২% শিক্ষার্থী। এছাড়া রাজশাহীতে পাশের হার ৮৯.২৫, বরিশালে ৯০.13, ময়মনসিংহে ৮৪.৯৭%, আর চট্টগ্রামে ৮২.৮, কুমিল্লায় ৭৯.২ এবং দিনাজপুরে ৭৮.৪% ছাত্রছাত্রী পরীক্ষায় পাশ করেছে। মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে পাশ করেছে ৭৯.৬৬ এবং ৮১.৩৮%। মাদ্রাসা বোর্ডে জিপিএ 5 পেয়েছে ১৪,২০৬ জন, আর কারিগরি শিক্ষা বোর্ডে ৫৪,০৭৮ জন। গত ১৫ ফেব্রুয়ারি থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এবারের পরীক্ষায় ২০,২৪,১৯২ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। এসএসসির ফল প্রকাশের পর ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজে উল্লাস করছেন শিক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী ইশতাক ইমন, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। ইমন, আপনি যেহেতু এই স্কুলে আছেন, আমরা বরাবরই দেখি যে এই স্কুলের ফলাফল বেশ ভালো হয়ে থাকে এবং মেয়েরা অনেক বেশি, বিশেষ করে বিজ্ঞান শাখা থেকে ফলাফলের জায়গাটি সেটি অনেক বেশি করে থাকেন। এ বিষয়ে যারা পাশ করে বেরিয়েছেন তাদের আগ্রহের জায়গাটিকে পরবর্তীতে তারা দেশকে কিভাবে তাদের দক্ষতা দিয়ে তাদের এই ফলাফলের যে প্রক্রিয়ার মধ্য দিয়ে শিক্ষিত হয়ে দেশের জন্য কোনো কাজ করবেন কিনা, কী ধরনের পরিবর্তন চান দেশের, এ ধরনের কোনো মন্তব্য বা অনুভূতির কথা তারা জানিয়েছেন কিনা? আসলে ভিকারুননিসায় গত ৪০ মিনিটেরও বেশি সময় ধরে যে বাদ ভাঙা উল্লাস চলছে সেটি কোনোভাবেই বন্ধ হওয়ার নয়। এবং আমরা দেখতে পাচ্ছি সেই শিক্ষার্থীরা যেমন যারা ফলাফল করেছেন তাদের মধ্যে যেরকম উচ্ছ্বাস রয়েছে, এর বাইরে যারা স্কুলের সিনিয়র এবং জুনিয়র শিক্ষার্থী আছেন তারাও কিন্তু এই আনন্দে সামিল হয়েছেন। প্রায় ১ ঘন্টার মতো সময় ধরে তারা ঢোল বাজিয়ে আনন্দ প্রকাশ করছেন, নাচানাচি করছেন, একই সাথে তাদের ছবি তুলছেন, অভিভাবকদের জড়িয়ে ধরছেন। তাদের সাথে একটি দীর্ঘ কষ্টের পরের যে এই ফসল বা এই ফলাফল, সেই কাঙ্ক্ষিত ফলাফল যারা পেয়েছেন তাদের মধ্যে একটি আনন্দ ঘন পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। অভিভাবকরা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এই শিক্ষা প্রতিষ্ঠান বরাবরই একটি ভালো ফলাফল করে এবং এবারও এখন কিছুক্ষণ আগেই আমাদেরকে প্রধান যে অধ্যক্ষ রয়েছেন আর তিনি আমাদেরকে এই পুরো চিত্রটি তুলে ধরবেন যে তার শিক্ষা প্রতিষ্ঠান থেকে কতজন পাশ করেছে এবং কতজন পরীক্ষা দিয়েছে। কিন্তু প্রাথমিকভাবে আমার কাছে যে তথ্য আছে, শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, ২১০০ বেশি শিক্ষার্থী এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে পরীক্ষা দিয়েছিল। তার মধ্যে ১৫০০ বেশি জিপিএ 5 পেয়েছে এবং পাশের হারটিও খুব শতভাগ অথবা শতভাগের খুব কাছাকাছি, যেটি কিছুক্ষণের মধ্যেই প্রধান শিক্ষক তুলে ধরবে। এর বাইরে আপনি দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীদের আনন্দ উল্লাসটি আমরা দেখতে পাচ্ছি যে তারা গত প্রায় ১ ঘন্টা ধরেই এরকম আনন্দ উল্লাস প্রকাশ করছেন। শিক্ষা প্রতিষ্ঠান এখন পর্যন্ত পুরো চিত্রটি আসলে আমাদের কাছে দেয়নি বা তুলে ধরেনি। কিছুক্ষণের মধ্যে ৪ থেকে ৫ মিনিটের মধ্যেই এই পুরো চিত্রটি তুলে ধরবেন। কিন্তু এর আগেই ওয়েবসাইট থেকে শুরু করে SMS এর মাধ্যমে শিক্ষার্থীরা যে ফলাফলটি পেয়ে গেছেন সেখানেই তারা আনন্দে ভাসছেন এবং অন্য যারা সহপাঠী রয়েছেন, সিনিয়র জুনিয়র রয়েছেন, তাদের সাথে সেই আনন্দ উল্লাস ভাগাভাগি করছেন। করোনার সময় যারা ফলাফল পেয়েছেন, এখন যারা কলেজে আছেন, তারা আসলে এই উল্লাসটি করতে পারেনি, তারাও এই উল্লাসটি একই সাথে ভাগ করে নিচ্ছেন এবং তারা সেই জায়গাতে যুক্ত হয়েছেন। এবং অভিভাবকদের সাথে কথা হয়েছে, তারা বলছেন যে অনেক চেষ্টার কারণে, অনেক চেষ্টার পর আর এরকম একটি ফলাফল তারা পেয়েছেন এবং তাতে তারা খুশি। শিক্ষার্থীদের সাথে কথা হয়েছে এবং সেই কথায় আমরা দেখতে পেয়েছি যে তারা তুলে ধরছেন যে আমরা শিক্ষার্থীদের সাথে একটু, অভিভাবকদের সাথে একটু কথা বলতে চাই যে যারা এখানে আছেন। আপনি তো অভিভাবক হিসেবে এখানে আছেন, কেমন ফলাফল পেয়েছেন? আলহামদুলিল্লাহ, জি আলহামদুলিল্লাহ ভালো। ফলাফল করেছে কোন বিভাগ থেকে? সায়েন্স থেকে জিপিএ 5 পেয়েছে। খুশি? জি আলহামদুলিল্লাহ। তোমার ফলাফল কেমন হয়েছে, খুশি কিনা? অবশ্যই খুশি, আলহামদুলিল্লাহ। আজকে সকালবেলা SMS এর মাধ্যমে রেজাল্ট পেয়েছি, ওখানে দেখা গেছে যে জিপিএ 5 পেয়েছি। এরপর আমি এত টেনশন করছিলাম যে আমি একদম কি বলবো, মেসেজ পাওয়ার পরপরই আমি সত্যি কান্না করে দিচ্ছি, সবাইকে জড়াজড়ি করছিলাম, আমি একদম কান্না করে দিচ্ছি খুশিতে। কার কষ্ট বেশি ছিল?
বলবো যে আমার আম্মু আব্বু দুজনেরই কষ্ট হচ্ছিল। আমার আম্মু সবসময় পাশে ছিল, আমার সাথে সবসময় থেকেছে, আর আমার বাবা দূর থেকে হলেও মোটিভেশন দিয়ে গেছে আমাকে, এই জন্য অবদান দুজনেরই। অন্যান্য সহপাঠীরা কেমন ফলাফল করেছে? আলহামদুলিল্লাহ, আমার আশেপাশে যারা আছে আমার ফ্রেন্ডরা সবাই আলহামদুলিল্লাহ ভালো ফলাফল করেছে। শুনছিলেন শিক্ষার্থী এবং অভিভাবকদের কথা আমরা শুনছিলাম, তারা আসলে সামনের দিনগুলোকে আরও ভালোভাবে বিজ্ঞান বিভাগ থেকেই বেশি পাশ করেছেন এবং তারা বিভিন্ন সেক্টরে যেতে চান, বিশেষ করে চিকিৎসক হওয়ার ব্যাপারে অনেকের ঝোঁক রয়েছে, অনেকে ডিফেন্সে যেতে চান, বিভিন্ন প্রফেশনে যেখানে মানুষের সেবা করা যায় সেই প্রত্যাশাটি তারা করছেন এবং অভিভাবকরা বলছেন যে সন্তান যেন মানুষের মতো মানুষ হয়, মানুষের সেবা করতে পারে, সেরকম পেশাদারিত্বের জায়গা থেকেই সামনের দিনগুলো তারা বেছে নেবে। এবং আমরা দেখতে পাচ্ছি পুরো স্কুল জুড়েই কিন্তু আসলে একটি উল্লাস, আনন্দ ঘন পরিবেশ। এখানে গণমাধ্যম কর্মীরা যেরকম সংবাদ কাভার করছেন, একই সাথে শিক্ষার্থীদের মধ্যে যে বাঁধ ভাঙা উল্লাসটি রয়েছে সেই উল্লাসটির গত 1 ঘন্টায় কোনো ধরনের কমতি নেই। তারা এই পুরো চিত্রটি আসলে আমরা এই 1 ঘন্টা ধরে দেখছি এবং অন্যান্য যে স্কুলগুলো রয়েছে শুধু যে ভিকারুন্নেসা এরকম উল্লাস চলছে তা না, রাজধানীর বেশিরভাগ স্কুলেই আসলে এই ধরনের উচ্ছ্বাস চলছে। আমরা সেরকমই আরেকটি স্কুলের খবর জানবো। অসংখ্য ধন্যবাদ ইস্তেক কেমন যুক্ত হয়েছেন। আমাদের আরেক সহকর্মী এর মধ্যে যুক্ত হয়েছেন দর্শক, রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে সহকর্মী রহিম রুমন। আমরা তার কাছ থেকেও আসলে সেই খবরাখবর জেনে নিতে চাই। রহিম রুমন, আপনি রেসিডেন্সিয়াল মডেল স্কুলে আছেন, সেখানকার ফলাফলের খবর জানানোর পাশাপাশি শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকরা ফলাফল নিয়ে কী ধরনের প্রতিক্রিয়া দিয়েছেন? বছরের তুলনায় এবছর কিন্তু পাশের হার একটু বেশি। আমি বর্তমানে যে স্কুলটিতে আছি, আপনি জানেন যে ঢাকার যে কটি স্কুল আছে এই তার ভেতরে আসলে সবচাইতে ভালো রেজাল্ট আসলে কিন্তু আমরা দেখি সবসময় এই স্কুলটিতে থাকে। এখান থেকে আসলে 500 এবার এসএসসি পরীক্ষা অংশ নিয়েছিলেন 561 জন শিক্ষার্থী, যাদের শতভাগই কিন্তু পাশ করেছেন। এদের ভেতরে 405 জন জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হয়েছেন। তানিয়া, এই যে এবার যেই ফলাফল, সেই ফলাফল নিয়ে আসলে আমরা একটু যেই উদযাপনটা দেখি এবার একটু কমই দেখছি, কারণ সেটা হতে পারে আসলে আবহাওয়ার কারণে। কারণ এই স্কুলে অনেকবারই আমাদের আসার সুযোগ হয়েছে, আমরা দেখেছি যে এখানে নানান ধরনের নানানভাবে কিন্তু উদযাপন করা হয়। এবার সেই পরিমাণটা একটু কম, সেটা হয়তো আবহাওয়ার কারণে হতে পারে। আমরা কয়েকজন অভিভাবকের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আসলে এই যে তীব্র গরম, এই গরমের ভেতরে তারা আসলে সন্তানদেরকে একটু নিরাপদ দূরত্বে আসলে তারা রাখছেন। তারপরেও কিছু শিক্ষার্থীকে আমরা দেখছি তারা কিন্তু যেই বাঁধ ভাঙা যে উল্লাস, আপনি জানেন যে 10 বছরের যেই লেখাপড়া, সেই লেখাপড়ার কিন্তু একটা আনুষ্ঠানিক একটা স্বীকৃতি, সেটা হলো এই যে এসএসসি পরীক্ষার যেই ফলাফল, সেই ফলাফলের যেই উদযাপন, সেটি কিন্তু বরাবরই ব্যতিক্রম হয়। এবারও কিন্তু তার সেটির ব্যতিক্রম হয়নি, এবারও সেরকম উল্লাসই হচ্ছে। তবে এই যে এসএসসি পরীক্ষার্থীদের যে উল্লাস, সেই উল্লাসকে এক ধরনের কিন্তু আরও বেশি বাড়তি আমেজ দিয়েছে বেশ কয়েকটা কোম্পানি। দেখছি আমরা তারা আসলে বিভিন্ন ধরনের আনুষ্ঠানিকতা এখানে রেখেছেন। আমরা দেখছি যে এখানে বেশ কয়েকটি কোম্পানির পক্ষ থেকে মিষ্টি বিতরণের কার্যক্রম রাখা হয়েছে এবং আরও বেশ নানান রকমের ভাবেই কিন্তু তারা উদযাপনে সহায়তা করছেন। তানিয়া, এবছর গেল বছরের তুলনায় এবছর কিন্তু ঢাকা বোর্ডের পাশের হারও অনেক একটু বেড়েছে। গত বছর আপনি জানেন যে 77 দশমিক কিছুটা, আসলে 77 ছিল গড় পাশের হার, কিন্তু এবছর কিন্তু কিছুটা বেড়েছে। বরাবরের মতো গেল বছরের মতো এবারও আমরা দেখছি যে ছেলেদের তুলনায় মেয়েদের ফলাফল কিন্তু একটু বেশি, জিপিএ 5 সহ পাশের হারও অনেক বেশি। আমি যে স্কুলটিতে আছি এখানে আসলে কোনো নারী শিক্ষার্থীর নেই, এখানে বয়েজ স্কুল যেহেতু, এখানে বরাবরই কিন্তু ভালো রেজাল্ট আমরা দেখছি। এবারও কিন্তু সেই তার ব্যতিক্রম হয়নি। আপনাকে আগেই বলেছি যে এখানে শতভাগ পাশ করেছেন এবং পরীক্ষার্থীদের 561 জন পরীক্ষার্থীর মধ্যে মোট 500। অসংখ্য ধন্যবাদ রহিম রুমন, যুক্ত হয়েছিলেন আপনি আমাদের সাথে। এসএসসি পরীক্ষার যে ফলাফল প্রকাশিত হয়েছে আজ, বিভিন্ন স্কুলের খবর দর্শক আমাদের সহকর্মীদের কাছ থেকে আমরা জানছিলাম।